নাচ গান মজ মস্তি। আরে ভাই 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 আমার কথাটা শোন, ভাই আমার কথাটা শোন। এই সারাদিন বিয়ের আচার বিচার লোকাচার পালন করতে করতে না আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছে এক্ষুনি বিছানে গিয়ে একটা ঘুম দিয়ে নি। প্লিজ আমাকে ছেড়ে দে, ছেড়ে দে তোরা, ছেড়ে দে। কেন রে দিদি, জামাই বাবু না আসা পর্যন্ত তার জন্য ধ্যান করবি বুঝি? সেটা হচ্ছে না দিদি, সেটি হচ্ছে না। যতক্ষণ না জামাইবাবু আসবে ততক্ষণ তোকে নিয়ে আমরা ফুল এনজয় করবো। নাচ গান মজ মস্তি। উফ, এই শোন তুই কিন্তু ভীষণ ফাজিল হয়ে গেছিস। এবার আমাকে ছেড়ে দে, ফাজিল হয়ে গেছিস, ভীষণ ফাজিল হয়ে গেছিস। একদম ছাড়া যাবে না। সাত পাকে বন্দি আমি আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সাত পাকে বন্দি আমি আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখে দেখো। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত পাকে বন্দি আমি আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সাত পাকে বন্দি আমি আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই অরূপ, এই হতবা গরু, তোকে না কতবার বলেছি যে নিয়ন্ত্রিত অতিথিদের ঠিকমতো আপ্যায়ন হচ্ছে কিনা সেদিকটা খেয়াল রাখতে, আর তা না করে তুই কিনা মেয়েলি কাজে নাক গলাতে ছুটে এসেছিস। দেখো না দাদা, এই পাঁচ দুটো তখন থেকে আমাকে কি বদমাইশিটা করছে, দেখো না। হ্যাঁ। জ্বালাক না রে বউ, জ্বালাক না। আর কতক্ষণই বাড়ি জ্বালাবে? একটু পরে তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, তখন তোকে জ্বালানোর সুযোগই পাবি না। একদিন একদিন হয়তো তুই ঠিক বুঝতে পারবি রে, ওদের এই জ্বালানোর মাঝে ছিল কতটা সুখ, হাসি, আনন্দ। আচ্ছা দাদা, আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না দাদা? হবে না কষ্ট? ওরে তোরা তিনটে হলে আমার বুকের পাঁজর, আজ একটা পাঁজর খসে যাচ্ছে, কষ্ট হবে না? কিন্তু সেই কষ্টটাকে কষ্ট ভেবে বুকের মাঝে চেপে রাখা ছাড়া আজকে আমার কোনো উপায় নেই রে বোন। কারণ আমি যে তোদের বর্দা, আর সংসারের সব বর্দাগুলোকে অনেক পরিস্থিতিতে থাকতে হয়। ধীর, স্থির, অবিচল। বর্দা, আমাদের জন্য তোমার মনের মধ্যে এত এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট লুকিয়ে পাগল রয়েছে মেয়ে। দাদা। আমার যে তোর কষ্টটা অনেক বেশি রে বোন। এতদিন তুই যাদের সঙ্গে হেসে খেলে বড় হয়েছিস, একদিন তাদেরকে পর করে এক অচেনা সংসারে গিয়ে অদেখা মানুষগুলোকে যে আপন করে নিতে হয়। দাদা দাদা, দিদি ওখানে সবাইকে আপন করে নিয়ে চলতে পারবি, তুমি দেখে নিও বড়দা। তাছাড়া হ্যাঁ? আমার দিদি হ্যাঁ? অরণ্যদা খুব খুব ভালোবাসে, তুমি দেখে নিও। আমার দিদিকে না অরণ্যদা খুব খুব সুখে রাখবে, খুব সুখে রাখবে। ওরে জানি, জানি রে অরূপ, আমি সব জানি। আর আমার বিশ্বাস অরণ্য, অরণ্য মানে অল্পনাকে খুব খুব চোখে রাখবে, খুব। এই রে, তোদের সঙ্গে বকবক করতে গিয়ে আমাকে যে বরকে বরণ করতে হবে, আমি সেটাই বলে বসে আছি। যাই বরণ করে নিয়ে আসি। যাকে অনেক আগে থেকে আপনারা মনে মনে বরণ করে নিয়ে এসেছেন, আর লোকাচারের মাধ্যমে বরণ করার কোনো প্রয়োজন নেই দাদা। ঠিক, একদম ঠিক কথা বলেছো ভাই। আসলে আত্মীয় হওয়ার অনেক আগে থেকেই তুমি আমার আত্মীয় হয়ে বসে আছো ভাই অরণ্য। আমি খুব ভাগ্যবান দাদা। আমি মনে মনে শুধু আলোচনাকে ভালোবেসেছি, ব্রহ্ম ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে, শুধু এরিনার মতো বোনকে পাইনি, সেই সাথে পেয়েছি আপনার মতো একটা দেবতুল্য দাদা। কে কি পেলাম তা আমরা আগামী দিনে হিসেব করব জামাই বাবু। আগে তো আমার দিদিটিকে গ্রহণ করুন, সেই সন্ধ্যে থেকে অপেক্ষা করে আপনার জন্য বসে আছি। তাই বুঝি? এই না, এই না, তোরা বেশি দেরি করিস না। ঠাকুর মশাই কিন্তু অনেক আগে থেকে মণ্ডপে অপেক্ষা করে বসে আছে। তোরা তাড়াতাড়ি গিয়ে মালা বদনটা করিয়ে নে। তুমি ঠিক বলেছো বড়দা। আসুন জামাই বাবু। হাই দিদি, এবার আপনারা মালা বদলটা সেরে ফেলুন, নইলে আমার দিদি কিন্তু আবার ঘুমিয়ে পড়তে পারে। ডাকাত পড়েছে, ডাকাত 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 পড়েছে, ডাকাত। আমার বাড়িতে ডাকাতি কারা তো বড় স্পর্ধা, অভিনয় সরকারের বাড়িতে ডাকাতি করতে আসা, ওদের সব কটাকে আমি শেষ করে দেবো। এই কে আছিস? আমার বন্দুক নিয়ে আয়, আমার বন্দুক। সাবধান অভিনব সরকার,
হাওয়া বাড়াবে, এই পিস্তলের গুলিতে তোমার বুকটা একেবারে ঝাঁঝরা করে দেবে। কে তুই? আমি আমি রুদ্র। রুদ্র, রুদ্র তুই তুই এখানে কেন? কেন এসেছিস এখানে? আমি এসেছি তোমাদের সব কটাকে খুন করতে। আপনি কাউকে খুন করবেন না। আজ আমাদের বিয়ে, আজকের দিনে অন্তত আপনি আমাদের স্বপ্নটাকে ভেঙে চুরে তছনছ করে দিতে পারেন না। আপনি আমাদের স্বপ্নটাকে এইভাবে ভেঙে চুরে তছনছ করে দিতে পারেন না। ম্যাডাম, একটা খুনের আশঙ্কায় আপনি এত অস্থির হয়ে উঠেছেন, কিন্তু কিন্তু ওই শয়তানটা আমার আমার হাজারটা স্বপ্নকে ভেঙে তছনছ করে দিয়েছে। তাই তো ওই শয়তানকে আমি থাকতে আমার দাদার গায়ে কেউ একটা কাঁটার আছড় দিতে পারবে না। দাদাকে মারার আগে আমরা বুক পেতে দেবো, চালাও গুলি। ম্যাডাম, একটা ক্রিমিনালের জন্য এত দেওরত কিসের ম্যাডাম? তাকে আপনি ক্রিমিনাল বলছেন? সে আমাদের কাছে দেবতা, আর এই দেবতাকে মারতে গেলে সবার আগে আমি প্রাণ দিতে প্রস্তুত। দিন চালান গুলি। একদম এগোবেন না, তাহলে তাহলে একেবারে আমি একে শেষ করে দেবো। না রুদ্র না, এই কাজ তুই করিস না ভাই, এই কাজ তুই করিস না। ওরে আজ যে আমার বোনের বিয়ে, কিন্তু ফুল সহ্যটা হবে আমার সাথে। তারপর তারপর কোনো এক পোড়ো বাড়ি বা নদীর চর থেকে তোর এই বোনের ধর্ষিতা মৃতদেহটা উদ্ধার করে নিয়ে আসবি। চলেছো চলেছো আমার সঙ্গে। জবা বলে, এই হতভাগী জবা, মেয়েটা গেল কোথায়? এদিকে আমার কত কাজ বাকি। একটু পরে অরণ্য তার বউকে নিয়ে এখানে আসবে। তো নতুন বউয়ের জন্য ঘর সাজাতে হবে, ওদের জন্য বরণ ডালা সাজাতে হবে। যে ঘরটা সাজাবে সেই ঘরটা সব সাজানো হয়ে গেছে বৌদি। ছোটদা নতুন বৌদিকে নিয়ে যে ঘরটায় থাকবে সেটা সাজানো কখন আমার হয়ে গেছে। তো শুধু ঘর সাজালেই চলবে? বরণ ডালাটা সাজাবি কখন? সব সাজানো হয়ে গেছে বৌদি। তোমাকে তো একটু আগেই বলে গেলাম, তুমি সব কথা ভুলে গেছো বলো। সব সময় কি সব কথা মনে থাকে রে জবা? এই সংসারে আমার কত দায়িত্ব, যেদিকে না তাকাবো সেই দিকটাই পড়ে থাকে। আর ওদিকে তোর দাদা তো ভোলা মহেশ্বর সেজে সারাদিন শুধু ঘুরে বেড়াচ্ছে। এদিকে যে ভাইয়ের বিয়ে বলে কথা, তার কোনো হেলদোলে নেই। থাকবে কি করে গো বৌদি? বড়দার তো এই বিয়েতে কোনো মতই ছিল না, নেহা তোমার জোরেই বিয়েটা হলো। ওই মানুষটা কি আর মানুষ আছে রে জবা? ও তো মহা কঞ্জুস, পিঁপড়ের পিছন টিপে গুড় বার করে, টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। জীবনে টাকাটাই সবার কি। এ সমাজে টাকা না চাইলে কেউ কাউকে পাত্তা দেয় না। আর যদি আমাদের অরণ্য মোটা মাইনের চাকরি না করতো, তাহলে কোটিপতি অভিরূপ সরকার কখনোই তার বোনের সঙ্গে অরণ্যের বিয়েটা মেনে নিত না। কি হলে কি হতো সেটা ভাববার কোনো দরকার নেই। বিয়েটা তো হয়েছে, এটাই যথেষ্ট। এবার তুমি খুশি হয়েছে তো? খুশি কি বলছো আরতি? আমার তো আফসোস হচ্ছে যে অরণ্যটা এতটাই বোকা যে হীরের খনির সন্ধান পেয়েও কিছু করতে পারলো না। বিয়ের কোনো সন্ধান মানে? আর এই অরণ্যের সম্বন্ধে কোটি কোটি টাকার মালিক অরণ্য চাইলে তার বোনের বিয়েতে যৌতুক হিসেবে শুধু কিছু পেত, কিন্তু ওই অরণ্যের বোকামির জন্য সব হাতছাড়া হয়ে গেল। যাকে এসব নিয়ে তোমাকে আর আফসোস করতে হবে না, বুঝেছো? তুমি বরং অরণ্যর বিয়েতে যা যা ওই যৌতুক নেবে বলে লিস্ট করেছিল সেইগুলো একটা লম্বা লিস্ট করে একটু পড়ে ফেলে, বুঝেছো? আর অরণ্য বলেছে বিয়ের পর নাকি তার দাদা নতুন বইয়ের জন্য যৌতুক একেবারে যা যা দেবে লিস্ট মিলিয়ে দেবে বলেছে। তাহলে আর কি, তুমি খাতা কলম নিয়ে একবার যৌতুকের লিস্ট বানাতেই বসে আরে যাও। খাতা কলমের দরকার নেই, আমার মাথায় সব আছে। বলছি শোন, বড় সাইজের একটা এলইডি টিভি, দামি পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, আর সেই সাথে একটা দামি 4 চাকা। আরে বাপ, সেই জন্যই তো বলছি যৌতুক মিলিয়ে এবার তুমি লিস্ট মিলিয়ে যৌতুকগুলো কিনে ফেলার ব্যবস্থা করো। কেন কেন করো? আরে কেন মানে? ওইসব যৌতুক আবার আমি কিনতে যাবো কেন? তুমিই তো কিনবে। তোমার বোনের বিয়ে বলে কথা, তোমার বোনের বিয়ের যৌতুকগুলো
তুমিই তো কিনবে নাকি? আরে বৌদি কি শুরু করেছো বলো তো তোমরা? যদি এখন ছোট দেশে দেখে তোমরা তর্ক করছো তাহলে নিশ্চয়ই সে অভিমান করে বলবে। ব্যথার প্রদীপ জ্বলছে আমি নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানি না। জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা। কি হয়েছে রে ভাই অরণ্য? তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে ভাই? তোর বউ কোথায়? হারিয়ে গেছে বৌদি। হারিয়ে গেছে? আলপনা শুধু আমার জীবন থেকে হারিয়ে যায়নি বৌদি, আমার জীবন থেকে হাসি আনন্দ সুখ সব হারিয়ে গেছে। আমার স্বপ্নের প্রদীপটা নিভে গিয়ে আমার জীবনে জমা হয়েছে শুধু রাশি রাশি অন্ধকার। এসব এসব কি আবল তাবল কথা বলছিস অরণ্য? কেন রে ভাই, কি হয়েছে তোর? আলপনা তোর জীবন থেকে হারিয়ে গেছে, এ কথার মানে কি? হবে কি আলপনা দাদা তার বোনের সাথে তোর বিয়ে দিতে অস্বীকার করেছে? না দাদা, বিয়েটা কেউ অস্বীকার করেনি। যখন বিয়ের কাজে এগিয়ে যাচ্ছিল তখন কোথা থেকে এক ভয়ঙ্কর লোক এসে হাজির হয়। আলপনা তাদের সাথে পুরনো শত্রুতার জেরে সে আমাকে মেরে আলপনাকে কি নাম করা দিয়ে চলে। ভাই, বলো না বৌদি, এখন আমি কি করবো? কোথায় গেলে আলপনাকে খুঁজে পাবো? ওই শয়তানটা যদি আলপনার চরম ক্ষতি করে দেয়, আমি যে পাগল হয়ে যাবো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। মনটাকে শক্ত কর, ভগবানের উপর বিশ্বাস রাখ, দেখবি তোর আলপনা তোর জীবনে একদিন ঠিক ফিরে আসবে ভাই। তোমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? এই সমাজে কেউ হারিয়ে গেলে আর তাকে ফিরে পাওয়া যায় না। দেখবে কোনো দুষ্ট চক্রের হাতে পড়ে আলপনা হয়তো বিদেশের বাজারে পাচার হয়ে গেছে। চুপ করো দাদা, চুপ করো। তোমার সব কথা আমি আর শুনতে পাচ্ছি না। কথাটা বলতে আমার ভালো লাগছে না রে ভাই। তবু এটাই বাস্তব, তাই বলছি আলপনাকে তুই একটু একটু করে ভুলে যা। আরো ভালো মেয়ে দেখে তার সাথে আমি তোর আবারও বিয়ে দেবো ভাই, আবারও বিয়ে দেবো। এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? কি বললে দাদা? আমি আলপনাকে ভুলে যাব? চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলে থাকতে পেরেছে? ভ্রমর কি কখনো ফুলকে ভুলে থাকতে পেরেছে? তুমি পারবে দাদা আমার এই বৌদিকে ছেড়ে অন্য কারো তোমার মনে জায়গা দিতে? ও কি মানুষ আছে রে? ওর মন বলে কিচ্ছু নেই রে, ওর মন বলে কিচ্ছু নেই। কিন্তু আমার তো আছে বৌদি, যেমনটা আমার আলপনা তার স্বপ্নের আলপনা দিয়ে সাজিয়ে রেখেছে, সেই মনটাকে আমি কেমন করে সান্ত্বনা দেবো তুমি বলতে পারো বৌদি? কেমন করে সান্ত্বনা দেবো? এইভাবে ঘরে বসে কান্নাকাটি করলে তোর আলপনা কি ফিরে আসবে ভাই? তাকে তো খুঁজতে হবে। সত্যি যদি আলপনা দি কোনো বিপদের মধ্যে পড়ে তাকে আমাদের উদ্ধার করতেই হবে, তাই না? তাকে তো উদ্ধার করতেই হবে। তুই ঠিক কথা বলেছিস। আমি এই সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজবো আমার আলপনাকে। যদি আমি আমার আলপনাকে খুঁজে পাই
তাহলে আমি এই বাড়িতে আসবো। আর যদি কোনোদিন খুঁজে না পাই, তাহলে আমি আমার আলপনাকে এ কেমন ভাগ্য আমার অপরাধী হলা এ কেমন ভাগ্য আমার অপরাধী হলা যে কোন সে ভুলে জানি না যে কোন সে ভুলে এমন সাজা পেলা অপরাধী হলা এ কেমন ভাগ্য আমার অপরাধী হলা অপরাধী হলা অপরাধী হলা আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমাকে ছেড়ে দাও এখান থেকে, আমাকে এখান থেকে যেতে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক এইভাবে আমার মা বোন তোর দাদার কাছে করুণা ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোর দাদা দেয়নি। কিন্তু যা দোষ করেছি তা তো আমার দাদা, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে তুমি কেন আমাকে শাস্তি দিতে চাইছো বলো? কেন তুমি? ওই অভিরূপ সরকার আমার পুরো ফ্যামিলিটাকে শেষ করেছে, তাই তো ওর ফ্যামিলিটাকে আমি শেষ করে দেবো। তাই তোকে দিয়ে আমার শুরু হবে প্রথম প্রতিশোধের পথ চলা। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও। আমার কাছে কোনো ক্ষমা নেই, কোনো কিচ্ছু নেই। তাই তো তোর দেহটাকে নোংরা করে আমি কি করছি? একটা মেয়ের দেহ নোংরা করতে গিয়ে আমি যে নোংরা হয়ে যাচ্ছি। দুলেশ্বরী কেন? এসো, এসো আমার কাছে এসো, আমার এই অসহায় শরীরটার উপর তোমার প্রতিশোধের ঝড় বইয়ে দাও। এসো। কি ভেবেছিস তুই? আমি অমানুষ, আমি জানোয়ার যে তোর মতো একটা মেয়েকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো? তাহলে তুমি আমাকে নিয়ে কি করবে? কি করবে তাই? যতদিন না আমি প্রতিশোধ নিতে পারছি, ততদিন যে তোকে আমার কাছে থাকতে হবে বন্দী হয়ে। কি মুশকিল! তুমি যদি এখানে 100 বছর বেঁচে থাকো, তাহলে কি আমাকে এখানে 100টা বছর বন্দী হয়ে থাকতে হবে? হ্যাঁ, থাকতে হবে। আমাকে যে বেঁচে থাকতেই হবে, আর বেঁচে থাকতে হলে আমাকে প্রতিশোধ নিয়েই বেঁচে থাকতে হবে। তাই তো তোকেও আমার সঙ্গে সারা জীবন থাকতে হবে। আমি এখান থেকে বেরোবই, সে যে কোনো মুহূর্তে হোক। পালানো যাবে বললে তো আর পালানো যায় না রে পাগলি। এখান থেকে পালাতে গেলে তোর লাশ বেরোবে, কিন্তু তুই নয়। আমি এখান থেকে বেরোবই, প্রয়োজনে তোমাকে লাশ মারিয়ে। জানে এতে গুলি ভরা আছে, আরে ও জানি আমার মুক্তির জন্য একটা মাত্র গুলি যথেষ্ট। যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেড়াচ্ছে, তাকে তুই দেখাচ্ছি মৃত্যুর ভয়। তবে চালা গুলি, চালা বলছি, চালা।
ভয় দেখাতে চেয়েছিলাম। আমি তোমার কিচ্ছু ক্ষতি করতে চাইনি, বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু ক্ষতি করতে চাইনি। শোন, তোর যদি মনে এত দয়া মায়া থাকে তাহলে তাহলে এই এই ছুরিটা নিয়ে আমার এই হাতে বিঁধে যাওয়া গুলিটা বের করে দেয়। ভাই ভগবান, এবার কি সর্বনাশ হয়ে গেল? একে জল জানতো মানুষের আগে আমাকে কেন ছুরি চালাতে হবে? ছুরি আমার হাতে না চালাতে পারিস, এই বুকে অন্তত চালিয়ে দেয়। ঈশ্বর, তুমি আমায় তুমি শক্তি দাও ঈশ্বর। আমি এই বিপন্ন মানুষটাকে যেন এখান থেকে বাঁচাতে পারি। তোরা আমাকে শক্তি দাও। বারোশা অজ্ঞান হয়ে গেল, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেল। এই সুযোগ আমি এখান থেকে পালাই। কিন্তু আমি এখান থেকে পালিয়ে খেলে মানুষটা কি হবে? এই মানুষটা গুন্ডা বদমাইশ লফরচাই হয়েছে রাখবে কেন? মানুষটা তো আমার কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে পেলে রেখে আমি এখান থেকে কি করে পালিয়ে চাই? কি করে পালিয়ে চাই? না, আমি আমার সেবা, আমার যত্ন দিয়ে এই মানুষটাকে আমি সুস্থ করে তুলবো। আমার ভালোবাসা দিয়ে, আমার যত্ন দিয়ে মানুষটাকে আমি কোন পাখিটা দুঃসাহসে ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনে আধার ঠেলে। কোন পাখিটা দুঃসাহসে ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনে আধার ঠেলে। এই মন সঙ্গী করে যাব যে নীল করে, আমিও যাব রে তারি পাখা। কোন সে আলো স্বপ্ন নিয়ে যেন কে ডাকে চলে কোন সে আলো স্বপ্ন নিয়ে যেন